আমার রাস্তা দেখিয়ে দে, আমি সেই জেলখানায় আমি নিজে চলে যাচ্ছি। যাই মা সাহেব, আমি নিজে যদি কাঁদি মা সাহেব শোনাতে পারবো না। সাকিনাকে একটা জেলখানায় নিয়ে গেলেন, সাজ্জাদ পিছনে পিছনে। এদিকে আসেন, ওদিক থেকে হরমুলা তীর নিক্ষেপ করলো, 3 ভরা তীর। আজও সেই তীর ব্যবহার হয় আরব দেশে বড় বড় উট ফেলার জন্য। আজও আরব দেশে যদি যান, সেই 3 ফলা তীর 15 কিলো ওজন, কিন্তু কারবেলার রেওয়ায়েতে 6 কিলো বলা হয়েছে। তীর নিক্ষেপ করলো, তীর আসছে, আর এদিকে যখন তীর আসছে, ইমামে হোসেন বলল, বেটা তোমার জন্য পানি আসছে, তোমার ঢাল কোথায়? ইমামে হোসেনের হাতে ছোট্ট গলা বার করে দিয়ে আসগার ইশারায় বললেন, বাবা এই পানির ঢাল এই গলা। শুনলেন মা সাহেব? চলেন ওই জেলখানায়, যে জেলখানায় সাকিনাকে রাখা হলো। এবারে ইমামে সাজ্জাদ নিজে বয়ান করছেন, সেই জেলখানার ভিতরে এত অন্ধকার। যখন সাকিনাকে জেলখানার ভিতরে প্রবেশ করা হলো, ইমামে সাজ্জাদ বললেন, আমি সাকিনাকে আর দেখতে পাইনি, সাকিনা আমাকে আর দেখতে পাইনি, এত অন্ধকার। জেলখানা যে অন্ধকার শুনে দেখেন মা সাহেব, এই জেলখানা আমি এক অপরকে আর দেখতে পাইনি। আসেন কারবেলায়, মিসরে তো মা সাহেব কতটা মিল আসে দেখেন। একবার মা দাঁড়িয়ে আছে রবাব খায়বার দরওয়াজায়, খায়বার দরওয়াজায় দাঁড়িয়ে তীরের উপর দিয়ে আসছে। মা সুর দিয়ে কাঁদতে কাঁদতে বলল, বেটা আলী আসগর তীর উপর দিয়ে আসছে, তোমার গলা নিচে। আলী আসগর বাবার হাতের উপরে একটু লাফিয়ে পড়লেন। 3 ফলা তীর যদি দেখে থাকেন তাহলে এভাবে আমি বলি, ত্রিশূল দেখেছেন কিভাবে লেগেছিল একটু দেখেন। এই 3 ফলা তীর অনুভব পরে করবেন, দেখে নেন আমার দিকে। এভাবে একটি গলায় লেগেছিল, আর একটি মাথা থেকে, আর একটি বুক থেকে ছিদ্র হয়ে হুসাইনের হাতে লেগেছিল। একবার মায়ের এই সুর শুনে হুসাইন যখন জখমি হলেন না, মায়ের দিকে ফিরে বলেছিলেন, আম্মা আরে আমার গলা এত ছোট, তীর এত বড়, আমি কি করে বাধা দেব? এই সাকিনা চলেন জিন্দানে সব, আর জিন্দানে সবে গেলে বুঝতে পারবেন। বলল সাকিনা, বোন আমার, বোন আমার সাকিনা, আমি জিন্দানে এতদিন মানা করতাম, কেঁদো না বোন, কেঁদো না বোন, কিন্তু আজ যে আমি তোমাকে এখানে ছেড়ে যাচ্ছি। এ সাকিনা খুব চিৎকার করে করে কাঁদবে, যাতে আমি বুঝতে পারি আমার সাকিনা, আমার বোন এখনো জীবিত আছে, আমার বোন জীবিত আছে। যখন 3 দিন হয়ে গেল, একদিনে জেলখানা থেকে বার হয়ে দারোয়ানকে বলল, খোল আমার সাকিনার জেলখানা খুলে দে। ইমামে সাজ্জাদ কিছু দেখতে পাচ্ছে না, মশাল নিয়ে যখন ভিতরে গেল, জানেন যদি সহ্য করতে পারেন শোনেন, আমার দিকে ফেরেন। এভাবে হাত বাঁধা, পা বাঁধা, দড়ি দিয়ে পেঁচানো জেলখানার এক কোনায়।
মাসালের শেষ অংশ আসগারকে যখন তীর মারলো, আসগারকে নিয়ে খেমার দিকে আসলো। খেমার দিকে যখন আসতে শুরু করলো, সকিনা দৌড়ালো ছোট ছোট পায়ে। সকিনা দৌড়ালো, বাবা আসগারকে এত ভালোবাসেন যে তাকে পানি খাইয়েছেন। আমার ঠোঁট শুকনোর কথা একবারও মনে পড়েনি। আসগারকে সামনে আনলেন, হুসাইনের হাতের উপরে আসগার কাপড় সরালেন সকিনা নিজে হাতে। জানেন আমার কোনো লজ্জা নেই, আমার দিকে ফেরেন, মুখ নিচু করতে হবে না। ছোট্ট ছোট্ট দুটো হাত নিজের চোখে এভাবে দিয়ে, এভাবে চোখ